সবাইকে জানায় ওয়ার্ল্ড হিন্দু হিস্টোরি অ্যান্ড পরিবার থেকে নমস্কার। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় সম্পর্কে জানব, সেটা হলো জগন্নাথ দেব এর রে জায়া নিয়ে প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি পুরীধাম আর শুধু একটি শহর থাকে না, তা রূপ নেয় এক মহাভক্তির উৎসবক্ষেত্রে। পৃথিবীর নানা প্রান্তে এ রে জায়া অনুষ্ঠান হয়। এই দিনে স্বয়ং ভগবান জগন্নাথ বেরিয়ে পড়েন মন্দির থেকে, চড়েন তার বিশাল রথে, সঙ্গে থাকেন দাদা বলরাম আর বোন সুভদ্রা। তাদের তিনজনের জন্য তিনটি রথ বিরাজমান থাকে, জগন্নাথের এর জন্য নন্দীঘোষ, বলরামের এর জন্য তালধ্বজ আর সুভদ্রার জন্য দর্পদলন। এই রথগুলো যেন শুধু কাঠ আর চাকার নয়, এগুলো যেন চলমান মন্দির, যা বহন করে হাজার বছরের ইতিহাস, সংস্কৃতি আর অগণিত ভক্তের মিলন। রথের দড়ি যখন হাতে তুলে নেন একজন ভক্ত, তখন তা আর শুধু দড়ি থাকে না, তা হয়ে ওঠে ঈশ্বরের সঙ্গে এক প্রত্যক্ষ সংযোগ। বিশ্বাস, একটিবার টান দিলেই মুছে যায় জন্মজন্মান্তরের পাপ। লক্ষ লক্ষ মানুষ, সবাই নির্বিশেষে, এই রথের টানে সামিল হন। কেউ কাঁদেন, কেউ হাসেন, কেউ প্রার্থনা করেন, তবে সবার চাওয়া একটাই, ভগবানের আশীর্বাদ। এই রথযাত্রায় নেই জাতপাতের ভেদাভেদ, নেই অহংকার, নেই বিভাজন। এখানে সবাই শুধুই ভক্ত। ভগবান নিজেই যখন বেরিয়ে আসেন মন্দিরের গর্ভগৃহ ছেড়ে, তখন মর্ত্যের সমস্ত ভেদাভেদ যেন থেমে যায়। গুন্ডিচা মন্দির হল তাদের মাসির বাড়ি। সেখানে 7 দিন অবস্থান করে ভগবান আবার ফিরেন পুরী মন্দিরে, তার সেই চিরচেনা আবাসে। এই ফিরে আসার নাম বাহুড়া যাত্রা। এভাবেই প্রতি বছর জগন্নাথ আমাদের মনে করিয়ে দেন, ঈশ্বর শুধু মন্দিরের নয়, তিনি ভক্তের ঘরেও আসেন। রথযাত্রা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটা এক চিরন্তন বার্তা, যেখানে ঈশ্বর বলেন, আমি এসেছি তোমাদের মাঝে। ভক্তি করো, ভালোবাসো, ভেদাভেদ ভুলে এক হয়ে যাও। জগন্নাথ কেবল জগতের নাথ নন, তিনি সেই প্রভু যিনি সকলকে কাছে টানেন, সব বিভেদ ছুঁড়ে ফেলে দিয়ে। তার এই রথ ভক্তির টানে গড়ায়, আর সেই দড়ির প্রতিটি ছোঁয়ায় জেগে ওঠে বিশ্বাস। তো আসো আমরা সবাই মিলে বলি, জয় জগন্নাথ।